সকালে ঘুম থেকে উঠেই ফাতেমার মনে পড়ে গেল আজকে ক্লাসের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা হয়নি। এটা মনে পড়ার সাথে সাথেই তার মন ভীষণ খারাপ হয়েছিল। কারো ভালো লাগবে? এমনিতেই রোজার মাস, আরও এত এত অ্যাসাইনমেন্ট। যদি স্কুলের মতো ভার্সিটিও বন্ধ থাকতো তাহলে কতই না ভালো হতো। ফাতেমা ভার্সিটির হোস্টেলে থাকে, সারা রাত কোরআন তেলাওয়াত করে আর চোখ এখনো ঘুমে ক্লান্ত। ভাগ্যিস রুমমেটরা সবাই বাড়ি চলে গেছে, তাই সে সাধারণত সারা রাত কোরআন তেলাওয়াত করতে পেরেছে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে জানব ফাতেমার জীবনের কিছু ঘটনা। তো চলুন, আমরা দেরি করব না। তো যাওয়ার পূর্বেই আপনাদেরকে বলবো, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গেই থাকবেন। এরপরে যে ঘটনাটি ঘটেছিল, ফাতেমা এসব ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে অ্যাসাইনমেন্ট করতে বসে গেলেন। 1 ঘন্টার মধ্যে সে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে পেল এবং ক্লাসের জন্য বেরিয়ে আসে। এখন রিক্সা ডাকতে গিয়ে ভাবলো, আচ্ছা দেখি কত টাকা আছে। মাস শেষে এমনিতেই হাত খরচের টাকা কম থাকে, অর্থাৎ যে টাকা আছে তা দিয়ে ফাতেমা এখন রিক্সায় গেলে আসার সময় হেঁটে আসতে হবে। আসার সময় আসরের সময় হবে, তাও সে সময় হাঁটতে ভালো লাগবে না, তাই সে এখন হেঁটে যাবে। ক্লাস শেষে স্যার 1 বস্তা সিট দিয়ে বলল ফটোকপি করতে। মেজাজটাই খারাপ হয়ে গেল ফাতেমার। কি দরকার ছিল এতগুলো সিট দেওয়ার? সিটই বা যখন দিবে, বই কিনে কিনলো বা কিনালো শুধু শুধু। এখন সিট ফটোকপি করলে হোস্টেলে আবার হেঁটে ফিরতে হবে, আর ইফতার কেনার টাকাও তো থাকবে না। তাও সিট তো ফটোকপি করতেই হবে, আর তো কোনো উপায় নেই। সারাদিন শুধু একটাই ভাবলো, হেঁটে হেঁটে না হয় যাওয়া যাবে, কিন্তু ইফতার করবে কি? যাই হোক, ফাতেমা সব ক্লাস শেষ করে হোস্টেলে আসলো। ফ্রেশ হতে যাবে এমন সময় তনুশ্রী এসে বলল, আপু আজকে জিলাপি কিনেছি, তুমি জিলাপি পছন্দ করো, তাই তোমার 2টো জিলাপি দিয়ে গেলাম। ফাতেমা খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে ওয়াশরুমের মধ্যে গিয়ে ফ্রেশ হলো। বের হতেই না হতেই শুনে বাড়িওয়ালা খালার আগুন ঝরানো চেঁচামেচি। কই গো, সবাই ইফতারের সময় হয়ে গেছে, এখনো অনেক মেয়ে ইফতারি নিল না যে? একথা বলে চেঁচামেচি করছে সেই বাড়িওয়ালা খালা। ফাতেমা গত 3 বছর ধরে এই হোস্টেলে থাকি, কই কোনোদিনও হয়তো একটা খেজুরও দেয়নি কাউকে। আজকে হঠাৎ মনের কৌতূহলবশত ফাতেমার নিচে নেমে আসলো এবং দেখলো সত্যি খালা ইফতার বিতরণ করছে। এই সুযোগে হিন্দু মেয়েরাও পেট ভরে ইফতার নিয়ে যাচ্ছে। ফাতেমা খালা থেকে ইফতার নিতে নিতে জানালো যে আজকে এই বাসার মালিকের জন্মবার্ষিকী। এই উপলক্ষে বর্তমান বাড়িওয়ালা সেই খালার ইফতার বিতরণ করছে। আজানের আর মাত্র 5 থেকে 7 মিনিট বাকি। ফাতেমা ইফতারির সামনে নিয়ে আজানের জন্য অপেক্ষা করছে। সে ভাবল আজ শুধু পানি দিয়েই হয়তো তাকে ইফতার করতে হবে, কিন্তু এখন তার সামনে 4 পিস জিলাপি, কলা, আম, কাঁঠাল, ছোলা এবং ইত্যাদি ইত্যাদি। ফাতেমা এমনি আর বসে থাকতে পারল না। সে মোনাজাত তুলে আল্লাহকে স্মরণ করল এবং তার নিয়ামতের কথা স্মরণ করল এবং সর্বশেষ এই বলল যে যেন তার গোলামি করতে করে মরতে পারে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ইসলামিক শিক্ষামূলক গল্পের শিক্ষা দিক একবার আপনার জীবনের কথা ভাবেন যে আপনার জীবনে কি এমন কিছু হয়নি যে আপনি ওই বিষয়টি আশা ছেড়ে দিয়েছেন,
কিন্তু মহান আল্লাহ আপনার প্রতি কৃপা প্রদর্শন করিয়ে আপনাকে সফলতা দান করেছে। সুতরাং একটু কৃতজ্ঞ হন। শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখায়, কিন্তু আল্লাহ তার পক্ষ থেকে ক্ষমা ও দানের প্রতিশ্রুতি দেন। সুবহানাল্লাহ।